নমস্কার বন্ধুরা, আজকে 26শে জানুয়ারি মানে প্রজাতন্ত্র দিবস। তো বন্ধুরা, আজকে আপনাদের দাদা ভাইয়ের ছুটি, রবিবার, তার জন্য কিন্তু বাড়িতে বানাবো মটরশুঁটির মিনি সিঙ্গারা। ভিডিওটা দেখতে থাকেন, আশা করছি অনেক ভালো লাগবে। আমরা নর্মালি তো আলুর সিঙ্গারা খেয়েই থাকি, তার জন্য কিন্তু আজকে আমি মটরশুঁটির সিঙ্গারা বানাবো। তো ভিডিওটা দেখতে থাকেন, আর কথা না বলি আমি শুরু করে দেবো। বন্ধুরা, মিনি সিঙ্গারা করার জন্য প্রথমে আমি ময়দাটা মেখে নেবো। দিয়ে দেবো এর মধ্যে সামান্য একটু লবণ আর সাদা তেল দিয়ে ভালো করে ময়ম করে নেব। একটু সময় নিয়ে ময়মটা করে নেব। ভালো করে ময়ম করে নিয়েছি। এখন অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। খুব সুন্দর করে ময়দাটাকে মেখে নিলাম। একটু শক্ত শক্ত রেখেছি, এখন ঢাকা দিয়ে রেখে দেবো, তাহলে একটু সফট টাইপের হয়ে যাবে। ময়দাটা মেখে সাইডে রেখে দিয়েছি। এখন মটরশুঁটির পুরটা তৈরি করে নেব। তার আগে আমি একটা মশলা তৈরি করে নেব। কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা ধনে আর সামান্য একটু জিরে। ভালো করে ভেজে নেব। মশলাটা ভেজে নিলাম, এখন বেটে নেব। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সামান্য একটু হিং, আর সঙ্গে দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা আর একটু আদা বাটা। ভালো করে ভেজে নেব যাতে আদা আর কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা চলে যায়। হালকা একটু ভাজার পর মটরশুঁটিগুলো দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে মিশানোর পরে কিছুটা মশলা অ্যাড করে দেবো। দিয়ে দিচ্ছি সামান্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো। নাড়াচাড়া করে মিশিয়ে নেব। নাড়াচাড়া করে মিশানোর পরে সেই ভেজে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। একটু গোটা গোটা করে কুটে নিয়েছি, দিয়ে দিচ্ছি। সামান্য একটু ভাজা ভাজা করে নেব। মশলাগুলো দেওয়ার পরে সামান্য একটু জল দিয়ে দিব। এখন ঢাকা দিয়ে রেখে দেবো যাতে মটরগুলো সিদ্ধ হয়ে যায়। জলটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছে, আর এদিকে কিন্তু আমি ময়দাটা নিয়ে নিয়েছি। ভালো করে মেখে নিয়ে ছোট ছোট গুলি করে নেব। যেহেতু এটা মিনি সিঙ্গারা একদম ছোট ছোট হবে, তো যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসেছে তাদের কাছে বিশেষ অনুরোধ রইল, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সবগুলো লেচি সুন্দর করে কেটে গোল করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন হয়তো। এখন মটরশুঁটির পুরের দিক যাওয়া যাক। হ্যাঁ, মটরশুঁটিগুলো খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। আবারও কিছুটা মশলা অ্যাড করবো এর মধ্যে। কিছুটা চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা চাইলে কিন্তু স্কিপ করতে পারেন, আমার মনে হয় যে একটু দিলে পরে সিঙ্গারার মধ্যে ভালোই লাগবে, একটু মিষ্টি মিষ্টি লাগবে। সামান্য একটু আমচুর পাউডার দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি আমি গরম মশলা। আর শেষে দিয়ে দেবো ধনেপাতা কুচি। ভালো করে মিশিয়ে নেব। তো আমাদের সিঙ্গারার মটরের পুরটা কিন্তু তৈরি হয়ে গেছে। এখন নামিয়ে হালকা একটু ঠান্ডা করে নেব। এটা ঠান্ডা হোক, ততক্ষণ আমি লিচিগুলো বেলে নেব। একটু শুকনো ময়দা দিয়ে বেলে নিচ্ছি যাতে বেলতে খুব সুবিধা হয়। একটু লম্বা করে বেলতে হবে, গোল করে না। দেখেন বন্ধুরা, লম্বা করে বেলে নিয়েছি। এখন মাঝখান থেকে কেটে নেব। কেটে সবগুলো আমি বেলে তারপর মাঝখানে পুর ভরে নেব। সবগুলো বেলে নিয়েছি। আর দেখেন আমি কিভাবে সিঙ্গারাটা বানাচ্ছি। সিঙ্গারার মশলাটা কিভাবে ভরতে হবে দেখাচ্ছি। দেখেন কত সুন্দর পাতলা পাতলা করে বেলে নিয়েছি। প্রথমেই জল দিতে হবে এই নিচের পাটটাতে,
তারপরে এইভাবে ভাঁজ করতে হবে, একটু বেশি করে নিয়ে এইভাবে ভাঁজ করতে হবে। তারপর পুরটা এই মাঝখানে দিয়ে দিতে হবে, যতটা আটবে ততটা দিব। তারপরে এই উপর থেকে একটু জল দিতে হবে। দেখেন আমি কিভাবে বানাচ্ছি। তারপরে এইভাবে ভাঁজ করে নিয়ে এইভাবে লাগিয়ে দিতে হবে। হাত দিয়ে একটু এইভাবে করে দেব। দেখেন কত সুন্দর সিঙ্গারা তৈরি হয়ে গেল। আর একটা বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন এর নিচের পাটটাতে জল দিতে হবে। তো বন্ধুরা, আগে যে সিঙ্গারা তৈরি হয়ে গেছিলো প্রথমে, তখন কিন্তু এই মটরশুঁটি দিয়েই সিঙ্গারাটা তৈরি করতো। আর এখন যেহেতু আমরা আলু খেতে পছন্দ করি, আলুর পুরটাই কিন্তু এখন বেশিরভাগ হয়। তো একবার মটরশুঁটির পুর দিয়ে আপনারা সিঙ্গারা খেয়ে দেখবেন কেমন লাগে। জয়েন্টটা কিন্তু ভালো করে করতে হবে, না হলে তেলের মধ্যে দিলে পরে জয়েন্টটা খুলে যেতে পারে। একটু জল দিলে কি জয়েন্টটা ভালো করে লেগে যাবে। সবগুলো একইভাবে বানিয়ে ফিরে আসছি। দেখেন কতগুলো সিঙ্গারা বানিয়ে নিয়েছি। এখন এগুলো ভেজে নেব, তারপরে বাদ বাকিগুলো আমি আবার পরে বানাচ্ছি। আর আগে থেকে কিন্তু আমি তেলটা গরম হতে দিয়েছিলাম। তো আগে থেকে বলে দিচ্ছি বন্ধুরা, তেলটা কিন্তু হালকা একটু ঠান্ডা থাকবে, তখনই সিঙ্গারাগুলো ছাড়তে হবে, না হলে কিন্তু সিঙ্গারার গায়ে একটু দানা দানা হয়ে যাবে আর তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, ভিতরতে কিছুই ভাজা হবে না, একটু কাঁচা কাঁচা ভাব থেকে যাবে। আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তো বন্ধুরা, সিঙ্গারাটা লো ফ্লেমে ভাজা হোক আর আমি বাদ বাকি সিঙ্গারাগুলো বানিয়ে নিই। তো বন্ধুরা, এদিকে সিঙ্গারা মশলাটা ভরতে ভরতে আর এদিকে কিন্তু সিঙ্গারাগুলো অনেকটা ভাজা হয়ে গেছে। দেখেন কত সুন্দর কালার এসেছে। আর এই পর্যায়ে কিন্তু তেলটা ছড়িয়ে উঠিয়ে নেব। বাদ বাকি সিঙ্গারাগুলো তেলের মধ্যে ছেড়ে ভেজে নেব। এই সিঙ্গারাগুলো ভাজা হোক আর এই সিঙ্গারাগুলো সঙ্গে খাওয়ার জন্য একটা চাটনি তৈরি করে নেব। সিঙ্গারার সাথে খাওয়ার জন্য ধনেপাতার চাটনি করে নিয়েছি, একদম সিম্পলভাবে করছি। নিয়েছি ধনেপাতা, কাঁচা লঙ্কা আর একটু আদা। যদি আপনারা একটু স্পেশাল করে ধনেপাতার চাটনিটা করতে চান তাহলে কিন্তু আমার চ্যানেলে শর্ট ভিডিও ছাড়া আছে, দেখতে পারেন ওখান থেকে। ধনেপাতাটা বেটে নিয়েছি আর এর মধ্যে সামান্য একটু লবণ দিব আর সঙ্গে লেবু চিপে দেবো, তাহলে কিন্তু চাটনিটা একদম রেডি। তো বন্ধুরা, মিনি সিঙ্গারাগুলো সবগুলো ভেজে প্লেটে সাজিয়ে নিয়েছি। আর এই ধনেপাতার চাটনিটা যেটা করলাম সেটা, আর এখানে একটা টমেটো সস আর আছে কাসুন্দি। তো বন্ধুরা, একটা ভেঙে দেখাচ্ছি যে মাঝখানে পুরটা কত সুন্দর লাগছে, আর খেয়েও দেখছি যে কেমন হয়েছে। দেখেন বন্ধুরা কতটা সুন্দর লাগছে। তো এখন সবগুলো চাটনি দিয়ে একটু মিশিয়ে খেয়ে দেখবো। অসাধারণ হয়েছে বন্ধুরা। এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর এরকম নতুন নতুন রেসিপিতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।